তেহরানের দেয়া শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন, তবে পরিকল্পনায় পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি, এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এদিকে হরমুজে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে সরে যেতে সর্বোচ্চ চেষ্টা করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেহরান জানায়, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানে তেহরানের দেয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন, আর তা পর্যালোচনার কথা জানিয়েছে তেহরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একথা জানান। তিনি আরও বলেন, ইরানের দেয়া এ পরিকল্পনায় পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি। তেহরানের দেয়া নতুন শান্তি আলোচনার প্রস্তাব নিয়ে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে মার্কিন আলোচকদের। এদিকে সংঘাতের বাইরে থাকা যেসব দেশের জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে তাদের নিরাপদে সরে যেতে সর্বোচ্চ চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন ট্রাম্প। তার এ উদ্যোগের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকালে এটি শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের দেয়া এ পোস্টের প্রতিক্রিয়ায় ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। চলমান এই উত্তেজনার মধ্যে এক্সের এক পোস্টে কার্ড হাতে হাসি মুখে ট্রাম্প এক ছবি পোস্ট করে বলেন, সব কার্ড এখন তার কাছে। বিশ্লেষকদের দাবি, হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বিরোধের মাঝে এটি ইরানের প্রতি একটি সুস্পষ্ট বার্তা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।